সেটা হবে লং মার্চ। জি 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 কোনো একদম দাবি হবে সেটা একটা বি সাকিব আল হাসানকে দলে চাই। জি সাকিব বিয়ান আমাদের খুব শীঘ্রই নামবো, আপনারা জানবেন। আমরা এটা নিয়ে মানে মাঠে নামার আগে আপনারা জানবেন, এবং আমরা খুব শীঘ্রই বিবেচনা করে আমরা সাকিব বিয়ানরা আছি তারা আমরা জানাবো। সাকিব আল হাসান ভাই, আমি ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি আপনারা সবাই জানেন যে তিনি কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদেরকে নিশ্চিত করছে। তার অবদানের কারণে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি, কিন্তু অথচ তাকে ছাড়া চ্যাম্পিয়ন্স দল ঘোষণা করছে। আমরা এটা কিছুতেই মানিয়ে নিতে পারতেছি না। সাধারণ ক্রীড়াপ্রেমী হিসেবে আমরা এটা কখনো মানতে পারতেছি না। আমাদের একটাই কথা এবং ফাইনাল কথা, দাবি একটা, সাকিব আল হাসান, আমাদের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যুক্ত করতে হবে, এবং এটা যদি না মানা হয় আমরা পরবর্তী কঠিন ব্যবস্থা করব। ভাই এখন আপাতত আমরা এগুলো নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমরা পরবর্তী সেটা পারফরমেন্স, সাকিবের পারফরমেন্স অনেক ভালো। সাকিব পরিষ্কার জানেন আপনি, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি এভারেজ ওয়ানডে সাকিব আল হাসানের, বাংলাদেশের সবচেয়ে বেশি স্ট্রাইকার সাকিব আল হাসান ওয়ানডেতে, আইসিসি ইভেন্টে যে কোনো ইভেন্টে সাকিব আল হাসানের রান বেশি। তো আপনি কি বলেন যে সাকিবের পারফরম্যান্স খারাপ? সিলেকশন ঠিক আছে, বাইরে বলো সাকিবের পারফরম্যান্স খারাপ। আর কোনো কোশ্চেন করেন না। একটা 50 করলো, একটা 23 রান করলো, 12 বল। এখানে বাদ দেন, আমরা পরবর্তী থেকে আমরা সবাই মিলে পরবর্তী সাকিব আল হাসানকে যদি দলে না নেয়, পরবর্তী আমাদের অ্যাকশনটা ভয়ঙ্কর হবে। আমাদের ভিতরে অ্যাকশন হবে। আপনারা কি থাকে দর্শক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়ার পরেই কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা মিরপুর স্টেডিয়ামের সামনে এসে হাজির হয়েছেন, এবং তারা এই মানববন্ধন করছেন সাকিবকে যেন পুনরায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হয় তেমনটি দাবি করছেন। এখানে কিন্তু শত শত সাকিবিয়ানরা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা বলছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত করতে হবে তেমনটি বলছিলেন। দর্শক, পরবর্তী আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন এমকে নিউজ বিডির পর্দায়। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। মোশাররফ করিম, এমকে নিউজ বিডি, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।